আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। এটা আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন নোবেল বিজয়ী। কিন্তু আমরা তার তত্ত্ব সম্পর্কে অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা সেই তত্ত্ব সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাইক্রো ক্রেডিট তত্ত্ব ও গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের উপরে ভিত্তি করে ২০০৬ সালে নোবেল বিজয়ী পুরস্কার লাভ করেন। এই তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। দারিদ্র্য ইতিহাসে স্থান পাবে জাদুঘরে, এই স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি বিশ্বাস করতেন অর্থনৈতিক উন্নয়ন শুধু উপরের দিক থেকে নয়, নিচের দিক থেকে শুরু হতে পারে। এই বিশ্বাস থেকে জন্ম নেয় মাইক্রো ক্রেডিট তত্ত্ব, যা বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন এক নতুন দিগন্ত উন্মোচন করে। প্রথমে জানব মাইক্রো ক্রেডিট তত্ত্বের সূচনা। ১৯৭৪ সালে বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপলব্ধি করেন যে দরিদ্র মানুষের আর্থিক সংকট দূর করতে প্রয়োজন ক্ষুদ্র ঋণ। তিনি প্রথমে নিজ উদ্যোগে ৪২ জন দরিদ্র নারীকে মোট ৮৫৬ টাকা ঋণ প্রদান করেন, যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হয়। অধ্যায় ২, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। এই সাফল্যের পর ১৯৮৩ সালে ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। এর মূল উদ্দেশ্য ছিল জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে দারিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা। গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার মধ্যে প্রায় ৯৭% ছিলেন নারী, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈশ্বিক প্রভাব এবং স্বীকৃতি। ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট মডেল বিশ্বব্যাপী অনুসরণীয় হয়ে ওঠে। এই মডেল অনুসরণ করে ১০০টিরও বেশি দেশে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তোলে। নোবেলের শান্তি পুরস্কার। ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ও গ্রামীণ ব্যাংকের যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি তাদের নিজ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টার জন্য এই পুরস্কার প্রদান করেন। এই স্বীকৃতি মাইক্রো ক্রেডিট তত্ত্বের বৈশ্বিক গুরুত্বকে আরও জোরদার করে তোলে। সমালোচনা ও বিতর্ক। যদিও মাইক্রো ক্রেডিট তত্ত্ব অনেকের জীবন পরিবর্তন করেছে, তবে এটি কিছু সমালোচনার মধ্যেও পড়েছে। কিছু গবেষক দাবি করেছেন যে উচ্চ সুদের হার ও ঋণ পরিশোধের চাপ অনেক দরিদ্রের আরও সংকটে ফেলতে পারে। তবে ডক্টর ইউনূস এই সমালোচনাগুলোর জবাবে বলেন, সঠিক ব্যবস্থাপনা ও নীতিমালার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সামাজিক ব্যবসা ও ভবিষ্যৎ পরিকল্পনা। ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা ধারণা প্রচলন করেন, যার মূল উদ্দেশ্য লাভ নয় বরং সামাজিক সমস্যা সমাধান। তিনি বিশ্বাস করেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত সমাজের কল্যাণে কাজ করা। এই ধারণা অনুসরণ করে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাইক্রো ক্রেডিট তত্ত্ব ও সামাজিক ব্যবসা ধারণা বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন এবং দিগন্ত উন্মোচন করেছে। তার কাজ প্রমাণ করে সঠিক চিন্তা এবং উদ্যোগের মাধ্যমে সমাজের নিচু স্তরের মানুষদের জীবনমান উন্নয়ন করা সম্ভব। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।